नमस्कार सम्मानीय दर्शकबृंद এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ফের মামলা শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় 27টি প্রশ্ন ভুল মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবার ভুল প্রশ্ন নিয়ম না মানার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলার মুখে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন। সম্প্রতি অনুষ্ঠিত টেট পরীক্ষায় প্রশ্ন বিভ্রান্ত নিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন রাজ্যের মাদ্রাসা টেট পরীক্ষার্থীদের একটা অংশ। অর্থাৎ বুঝতে পারছেন, মাদ্রাসায় টেট যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু হাইকোর্টে আবার নতুন করে মামলা করলেন। রাজ্য সরকারের প্রসিত মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ করতে গত বছর মে মাসে অনলাইনে আবেদনপত্র জমা নেয় মাদ্রাসা সার্ভিস কমিশন। চলতি বছরে জানুয়ারি মাসে 28 তারিখে পরীক্ষা হয়। অভিযোগ, এনটিএর গাইডলাইন উপেক্ষা করে প্রথমবারের জন্য দেশের কোনো টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। সিলেবাস বহির্ভূত প্রশ্ন রাখার অভিযোগ, একই সঙ্গে নিয়ম না মানার কথা তুলে হাইকোর্টে মামলা হয়। মামলাকারীদের দাবি, মাদ্রাসা সার্ভিস কমিশনের উভয় পরীক্ষাতেই প্রায় এক গাদা প্রশ্ন ছিল সিলেবাসে বহির্ভূত। আপার প্রাইমারি ক্ষেত্রে ভুল প্রশ্নের সংখ্যা 27 থেকে 28টি এবং প্রাইমারি ক্ষেত্রেও সংখ্যাটা কম বেশি একই বলে দাবি পরীক্ষার্থীদের। মাদ্রাসা টেটের দুই বিভাগেই প্রশ্নপত্রে প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা বিভাগের প্রশ্নের ক্ষেত্রে অনুসরণ করা হয়নি কমিশনের দেওয়া সিলেবাসে উল্লেখ থাকলেও শিশু মনতত্ত্ব থেকে একটিও প্রশ্ন করা হয়নি। এমনকি গল্প এবং কবিতা থেকে পৃথক পৃথক অংশ তুলে বোধ পরীক্ষামূলক প্রশ্নের ক্ষেত্রেও সিলেবাস মানা হয়নি। পরীক্ষার্থীরা অভিযোগ করছেন, টেটে প্রায় 27টি প্রশ্ন নেওয়া হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণী বাংলা এবং ইংরেজি বিষয়ে সিলেবাস থেকে। এসব বিষয়কে সামনে রেখে শুক্রবার মাদ্রাসার চাকরি প্রার্থীদের একটা অংশ আইনজীবী শামীম আহমেদ এবং সব্যসাচী চ্যাটার্জির মাধ্যমে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হন। ওই দিনই মহামান্য হাইকোর্টের তাদের মামলা দাখিলের আবেদন মঞ্জুর করেন। মামলাকারী জাভেদ আখতার, মাসুদ করিম বা শেখ আরিফরা বলেন, আমরা পরীক্ষার একদিন গড়াতে একাধিকক্ষণ ইমেল ও ডেপুটেশনের মাধ্যমে বিষয়টি জানিয়ে আসছে মাদ্রাসা সার্ভিস কমিশনকে। দ্রুত তদন্ত বা সমাধানের কথা বলা হলেও অফিসিয়ালি কোনো পদক্ষেপ ঘোষণা করছে না কমিশন। তাই আমরা এই মামলার পথে হাঁটছি। সরকার যদি এর পদক্ষেপ না নেয় তাহলে আমরা এর আরও বৃহত্তর আন্দোলন দিয়ে যাব, এমনটাই কিন্তু মাদ্রাসা পরীক্ষার্থীদের একাংশদের দাবি। তো বন্ধুরা, বুঝতেই পারছেন সরকারের পক্ষ থেকে কী আপডেট আসে সেটাই দেখার বিষয়। এবং টেটে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে এবং প্রশ্ন কিন্তু অনেকটাই এলোটপেলোট এসেছে। তো এই নিয়ে কিন্তু মামলাও করছেন। তো বন্ধুরা, সরকারের পক্ষ থেকে এর পরে আপডেট কী আসে সেটাই দেখার বিষয়। সরকারের পক্ষ থেকে এবং পর্ষদের পক্ষ থেকে যখনই কোনো নতুন নোটিশ বা লিস্ট পাবলিশ হবে সবার আগে ভিডিওর আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন। যারা প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।